সকল পাঁচগ্রাম পঞ্চায়েত এলাকার যারা জনগণ আছে তাদের সকলকে আমাদের জন্মদিনের শুভেচ্ছা। আজকে প্রেস মিট করার কারণ একটা, গত 17 তারিখে আমরা দেখতে পাই দিনের বেলা টিউবওয়েল পঞ্চায়েতের পুরনো টিউবওয়েলের পাইপ চুরি হচ্ছে। সেই ঘটনায় কেন্দ্র করে আমাদের হাটপাড়া গ্রাম সংসদের মেম্বার রাহুল দত্ত দাদাই বাধা দেয় এবং আমরা আসি। সেখানে এসে আমরা যখন জিজ্ঞেস করি যে সংশ্লিষ্ট যে মিস্ত্রি কাজ করে তাকে জিজ্ঞেস করাই যে আপনারা কোন বেসিসে টিউবওয়েলটা তুলছে, কার অনুমতিতে টিউবওয়েল তুলছে। তো বললো এখানে হাটপাড়া কি একজন বৃন্দা নাকি নাম, তার নাম করে বললো, সে আমাদেরকে বলেছে। সে কে? সেই গ্রাম সংসদের সদস্য নয়, সে কেউ না, সে বলেছিল তার বাবার টিউবওয়েল না। তো তারপরে বলে আমাদের কাগজ দিয়েছে পঞ্চায়েত, কোনো কাগজ দিয়েছিল? হ্যাঁ দিয়েছে কাগজ। কাগজটা দেখলাম পঞ্চায়েতের সই, ওখানে সই আছে, কিন্তু তাদের কোনো মেমো নাম্বার নেই এবং পঞ্চায়েতে লেখা কেনা আমার সন্দেহ ছিল ওটা। এবং তারা কি বলেছে আপনারা মিডিয়ার মাধ্যমে প্রত্যেক এলাকার মানুষ প্রত্যেকে দেখেছেন, আপনারাও মিডিয়া পার্সনটাও জানেন। এখন প্রশ্ন হচ্ছে আমাদের প্রধান যে মিথ্যাবাদী মহিলা, সেটা প্রমাণ এর আগেও আমরা দিয়েছি। এই টিউবওয়েলের সরঞ্জাম বিক্রি করার কেন্দ্র করে আপনাদের চ্যানেলের মাধ্যমে তেঁতুলিয়ায়, আপনাদের হয়তো মনে থাকবে, তেঁতুলিয়াতে মিস্ত্রি এক কথা বলেছিল এবং প্রধান এক কথা বলেছিল, গ্রামবাসী কি কথা বলেছিল প্রত্যেকে আপনারা জানেন। যে এর আগে টিউবওয়েলের সরঞ্জাম বা টিউবওয়েল চুরি হয়েছে বা টিউবওয়েল চুরি করতে ধরা পড়েছে, তার প্রমাণ আমরা আগেও দেখিয়েছি, আজকেও প্রমাণটা দেবো বলে আজকে আমাদের প্রেস মিটিং হচ্ছে। ঘটনা 17 তারিখে টিউবওয়েলটা চুরি হচ্ছিল টিউবওয়েল সরঞ্জামগুলো। তার পরিপ্রেক্ষিতে আপনারা প্রধান সেদিন তো কোনো বিবৃতি দিতে পারেননি, তার একদিন পরে সম্ভবত আপনাকে বিবৃতি দিয়েছে যে সেখানে হাটপাড়া গ্রাম সংসদের যিনি সদস্য আছেন রাহুল দত্ত, তিনি নাকি সেখানে কোনো মোটর চান না, তিনি মোটর ওখানে করতে মোটরে লাগবে না বলে তিনি বলেছেন। প্রধান বলেছে, অন ক্যামেরা প্রধানই কথা বলেছে। তো রাহুল দত্তই বলবে যে সেখানে তিনি সাবমার্সিবল বসানোর চেষ্টা করেছিলেন এবং কেন হয়নি বিস্তারিত বলবে। আমরা বলবো আমাদের বিরোধী দলনেতার জন্য বলেছেন যে বিরোধী দলনেতাই নাকি বলেছেন তুলতে, সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য বেশ কিছু দিয়ে আজকে প্রধান পাঁচগ্রাম পঞ্চায়েতের যে বর্তমান আছেন, তিনি যে অন্যায় অরাজকতা এবং সরকারি সম্পত্তি লুট বা চুরি বা যে নোংরামিটা করছে, তার জন্য প্রতিবাদ আগে আমি আমার লাইভ ভিডিওতে আপনাদের মিডিয়ার মাধ্যমে করেছি। তেঁতুলিয়ায় কল চুরি, তেঁতুলিয়ার টিউবওয়েলের মোটর সিলিন্ডার চুরি, সেটা নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম। ধরা পড়ে গ্রামবাসী ধরে নেয়, আমরা প্রতিবাদ করি। তখন গ্রামবাসী এবং প্রধানের কথা এবং মিস্ত্রির কথা অসঙ্গতি ছিল, আপনারা প্রত্যেকেই জানেন। এখন ঘটনা হচ্ছে এই যে আবারও চুরি করতে ধরা পড়ার ঘটনাটা, এবং প্রধান বলছেন যে আমরা টিউবওয়েল ওখানে রাহুল দত্ত চাইনি, আমি নিজের ইয়ে থেকে উদ্যোগে ওটা করছি, আমি তার ব্যবস্থা করছি। এবং টিউবওয়েলে যে পাইপটা যেটা তোলা কথা বলেছি, একদম সম্পূর্ণ ইলিগাল ভাবে। পঞ্চায়েতের আইনে এমন কোনো ব্যবস্থা নেই যে এইভাবে পারিশ্রমিক একটা মিস্ত্রিকে অর্ধেক পাইপ দিয়ে দিয়ে, অর্ধেক সিলিন্ডার দিয়ে দিয়ে বা অর্ধেক লোহার সরঞ্জামগুলো দিয়ে অর্ধেক পঞ্চায়েতে করা, এটা পুরো ইলিগাল ভাবে, একদম অন্যায়ভাবে এই কাজটা করছে। এটা পারে না। পারিশ্রমিক দিয়ে পঞ্চায়েতে টিউবওয়েল মেরামত পাবো বা টিউবওয়েল পাবো একটা মোটা অঙ্কের টাকা পাবো, পারিশ্রমিক দিয়ে কাজটা করতে পারতো, অন্যায়ভাবে করছে। এবং আলোচনার যে বিষয়টা এবং যে রেজুলেশন আকারে যে কথাটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ বিরোধী দলের বিষয় বললেই একটা গ্রাম সংসদে একজন সদস্য বা সদস্য তারা সিদ্ধান্ত নেবে আমার গ্রাম সংসদ টিউবওয়েল রিপেয়ার করার কোনটা প্রয়োজন আছে, কোনটা তোলার প্রয়োজন আছে। গ্রাম পঞ্চায়েতের সদস্যের সঙ্গে আলোচনা না করে তারা যে চুরি করছে, হাটপাড়া উদাহরণ, তার গ্রামে একটা উদাহরণ, তার গ্রামে প্রধানের প্যাডে উপপ্রধানের স্বামী ওখানেও চুরি করতে গ্রামবাসী বাধা দিয়েছে, সেখানেও খবর হয়েছে মিডিয়ার মাধ্যমে, ফেসবুকে। প্রধান যেটা বলছে যে আমি সামনে 2 দিনের মধ্যে টেন্ডার করে ওখানে একটা মোটর বসাবো, তিনি যে মিথ্যাবাদী মিথ্যা কথা বলছেন এবং একজন গ্রাম পঞ্চায়েতের সদস্যকে বলেছেন উন্মাদ হয়ে গেছে, উন্মাদের মতো ভুগছে। তার নামে সাবির শেখ নামে একজন, তিনি সম্ভবত কোনো এক রাজনৈতিক দলেরই কর্মী, তৃণমূল না সিপিআই সম্ভবত। তো সেখানে দেওয়া আছে এই যে টিউবওয়েল খবরটা হয়েছে, দেখুন মিডিয়ার সামনে আমরা দেখাচ্ছি যে এখানে লিখেছে তিনি প্রধান, উপপ্রধান ও মিস্ত্রি কে আমি কারগ্রাম থেকে বাধা দিয়েছি। এর আগেও উপপ্রধানের স্বামী প্রধানের ব্যাট দিয়ে টিউবওয়েল মেরামত না করে তারগ্রামের কংগ্রেস নেতা দাঁড়িয়ে থেকে তুলে পাঠায় এবং পরের দিন এসে আবার তোলার চেষ্টা করে। এদের সবকটিকে শাস্তি দেওয়া দরকার আছে বলে মনে করি। কাজ করার ক্ষমতা নাই, চুরি করে বেঁচে খাওয়ার ক্ষমতা অনেক। তাকে বলি তারগ্রামের একটি তৈরি করে দেবে। এবং গ্রামের মানুষ এখন হুঁশিয়ারি দিচ্ছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে একটা টিউবওয়েল যদি তোলা হয়
মিস্ত্রি উপপ্রধান প্রধানকে জেল খাটিয়ে ছাড়বো, একদম প্রধান মানে একদম পরিষ্কার সোশ্যাল মিডিয়াতে এরকম হয়েছে। তো প্রধান বলেছে কি যে হাট পাড়াতে বাধা পেলাম, পুরো যে গ্রাম সংসদগুলোতে মানুষ সচেতন সেখানেই বাধা পড়েছে, তার গ্রামে এরকম বাধা পড়েছে, উপপ্রধান প্রধানের প্যাড নিয়ে এই কাজ করছিল। এবং প্রধান যেটা বলছিল যে আমরা 4 দিনের মধ্যে টেন্ডার হয়ে যাবে বা হবে। আপনাদের উদ্দেশ্যে বলি, এই একটা 15 ফিনান্সের একটা 19 তারিখে মানে সেপ্টেম্বর মাসের 19 তারিখে একটা নোটিশ হয়েছিল গ্রাম সংসদের সদস্য রাহুল তার গ্রাম সংসদ উন্নয়ন চাই কিনা তার প্রমাণ এখানে, যে আপনার 19 তারিখে টেন্ডার হয়েছিল সেপ্টেম্বরে। এখানে দেখুন পরিষ্কার লেখা আছে, কনস্ট্রাকশন অফ নিউ সাবমার্সিবল পাম্প উইথ ওভারহেড দ্য ট্যাঙ্ক ফিট নিয়ার হাটপাড়া দুর্গা মন্দির। হাটপাড়া দুর্গা মন্দিরের সামনে সেপ্টেম্বর মাসে আপনার কোটেশন ঝুলছে, নোটিশ হচ্ছে, সেখানে সাবমার্সিবল পাম্প হয় বলে। এবং আমাদের মেম্বার যেটা অভিযোগ করলো যে হ্যাঁ সেখানে কোনো মেম্বার এই কাজটা দেওয়া হয়নি, ম্যাচ হয়নি, বা কেউ ড্রপ করতে পারেনি, বা ড্রপ করেছিল ম্যাচ হয়নি, কারণ মোটা অঙ্কের টাকা চাওয়া হয়েছিল। একটা মোটা অঙ্কের টাকা 30% 40% কমিশন চাওয়া হয়েছিল, ঘুষ চাওয়া হয়েছিল, তার জন্য কোনো পেপার তাদের করা হয়নি, অ্যাপ্রুভ করা হয়নি এবং রিজেক্ট করা হয়েছে কাজটাকে। বা কেউ হয়তো ড্রপিং করতে পারেনি, কি কারণটা আমাদের স্পষ্ট না, আমরা পরবর্তী সময় সেটাকে তুলে ধরবো যে কি কারণে সেটা ম্যাচ হয়নি। সেই কারণে আবার রিটেন্ডার করার চেষ্টা করে তারা, যখন দেখলো জল ধরা হয়ে গেল, চুরি করতে ধরা পড়ে গেল, তখন আবার রিটেন্ডার করার একটা প্রক্রিয়া করে। কিন্তু রাহুল দত্ত যখন এই টেন্ডারটা প্রক্রিয়া হলো না, হাটপাড়ার মানুষের ওই দুর্গা মন্দিরের সামনে ব্যবসায়ী বন্ধু যারা আছেন এবং আমাদের ওখানে সাপ্তাহিক দুটো হাট হয়, প্রচুর মানুষ ওখানে অবাধে যাতায়াত আছে, অনেক মানুষ আসেন ওখানে, জলের সমস্যা হয়। তো রাহুল দত্ত আমাদের সকলের প্রিয়, আমাদের দাদা নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি এনায়েত দাকে বলে, এনায়েত দা তৎক্ষণাৎ সম্মতি দিয়ে দেয়, ঠিক আছে তো ওখানে দুর্গা মন্দিরে জলের প্রয়োজন আছে, পঞ্চায়েত সমিতি থেকে একটা আমরা ব্যবস্থা করে দিচ্ছি। এবং সম্ভবত 5-7 দিন, ম্যাক্সিমাম 10 দিন 12 দিনের মধ্যে কাজটা সেখানে শুরু হয়ে যেতে পারে দুর্গা মন্দিরের সামনে। তাহলে প্রধান তিনি জানেন না কত বড় অন্যায় কাজ করছেন, সরকারি সম্পত্তি কিভাবে তিনি লুট করছেন, চুরি করছেন, এবং কংগ্রেসের নেতারা দাঁড়িয়ে থেকে কংগ্রেসের নেতারা যে অন্যায়ভাবে কাজটা করছেন, এর আগেও আমরা ধরিয়েছি। এটাকে নিয়ে আমরা বলবো পুরো পাঁচগ্রাম এলাকার মানুষ সোচ্চার হওয়ার জন্য, যার যেখানে যেই গ্রাম সংসদ টিউবওয়েল আছে সেই গ্রাম সংসদের টিউবওয়েল যদি রিপেয়ারিং করা থাকে রিপেয়ারিং করে নিন, রিপেয়ারিং করা না থাকলে তোলার প্রয়োজন থাকলে আলোচনা করে তুলে তার বিকল্প কিছু সেই সরঞ্জামের অর্থের কিছু গ্রামের ব্যবস্থা করা হোক। সেখানে টিউবওয়েলটা হয়তো একটা গ্রামে 3,000 টিউবওয়েল হবে, সেই 3,000 টিউবওয়েলের সরঞ্জামটা তুলে একটা জায়গায় একটা টিউবওয়েল বসানো যেতে পারে, আরাম করে হবে। ইচ্ছা করলে উপায় হয়, কিন্তু সে সদিচ্ছাটা থাকা প্রয়োজন আছে। আর যদি মনে করি আমরা যে আমরা ক্ষমতা পেয়ে গেছি, মানুষ ক্ষমতা দিয়েছে আমাদেরকে, আমরা সব চুরি করে খেয়ে নেব, হবে না। মানুষ সজাগ, মানুষ বাধা দেবে। আর উন্নয়ন মামাটি মানুষ করছেন প্রত্যেকটা জায়গায়। আমাদের দলকে নিয়েও তিনি ঘোষণা করেছেন। আমাদের তৃণমূল কংগ্রেস এর আগে মাত্র 5 বছর পঞ্চায়েতে ছিল, এবং 5 বছরে পুরো পঞ্চায়েত এলাকা প্রায় 70-75 খানা সাবমার্সিবল পাম্প করেছে। তার আগে তো কংগ্রেস ছিল, সিপিএম ছিল এই পঞ্চায়েতে দীর্ঘদিনে। তৃণমূল কংগ্রেসের গত 2018 থেকে 2023 মাত্র 5 বছর সময়কালে 70 খানা সাবমার্সিবল পাম্প, 70 খানার উপর সাবমার্সিবল পাম্প। এই 5 বছর কত খানা করছে, বা তার আগের যারা ছিলেন সেই কংগ্রেসই ছিলেন বা সিপিএম ছিলেন, তারা কতগুলো সাবমার্সিবল পাম্প করতে পেরেছে, এগুলো মানুষ জানে। মানুষ কোনো কারণবশত হয়তো আমাদের আচরণ কথাবার্তায় মানুষ একটু মুখ ঘুরিয়ে নিয়েছে, মানুষ আবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, মামাটি মানুষের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, অভিষেক ব্যানার্জির সঙ্গে আছে। তার প্রমাণ প্রতি মুহূর্তে প্রত্যেকটা কাজে বাধা, যে অন্যায় অরাজকতা করছে তার বাধা প্রত্যেকটা কাজে পাচ্ছে পঞ্চায়েতে। আর প্রধান অন্য গ্রাম সংসদের সদস্য থেকে উন্মাদনা করছে, বিভিন্ন খারাপ ভাষা ব্যবহার করছে। আমার মনে হয় ওনার ডাক্তার দেখানোর প্রয়োজন আছে, কারণ একে একে প্রায় 3-4 মেম্বার চলে এলো, আরো অনেকে, আরো 4-5 জন হয়তো 2-3 মাসের মধ্যে আমাদের কাছে অনেক 4-5 জন মেম্বার চলে আসবে, এবং ওনার বোর্ড ভেঙে যাচ্ছে। অর্থ কমিটির আমাদের সঞ্চালক, আমাদের সম্ভবত এখন 3 জন সঞ্চালক, আমাদের দিকে চলেছে অর্থ কমিটি। আর একজন কেউ আছে, 2-3 জন লাইনে আছে, চলে আসবে, ভেঙে যাবে। উনি দেখছেন আমার চেয়ার চলে যাবে, ক্ষমতা মানে চেয়ারের যে ব্যাপারটা খুব হয়তো মজাদার একটা জিনিস, খুব মানে মজার একটা ব্যাপার, মজা পেয়েছেন তিনি চুরি করে সম্পত্তি, সরকার সম্পত্তি নষ্ট করছেন। তো হয়তো তাই উন্মাদনার মতো তিনি উল্টোপাল্টা বকছেন এবং ভাষা কথা তারা হারিয়ে ফেলছেন, তিনি উল্টোপাল্টা কথা বলছেন। তো আমরা একটাই অনুরোধ করবো পাঁচগ্রাম এলাকার মানুষকে, যে উনি মিথ্যা কথা বলছেন, এবং আপনাদের সরকারি যে সম্পত্তি, এটা আপনাদের সম্পত্তি, জনগণের সম্পত্তি,
সাধারণ মানুষের সম্পত্তি। ওইভাবে টিউবওয়েল তুলে অর্ধেক মিস্ত্রিকে দিয়ে দেওয়া, অর্ধেক মাল পঞ্চায়েতে ঢোকা, পঞ্চায়েতে ঢুকছে কিনা সন্দেহ আছে। প্রত্যেক গ্রামে গ্রামে মানে ওই কানা পুজোর মধ্যে একটা দুটো করে মাতব্বর আছে কংগ্রেসের, সেই মাতব্বররা এই মাতব্বরি করে চুরি করতে সহযোগিতা করছে এবং মুনাফাটা যাচ্ছে পঞ্চায়েত প্রধান উপপ্রধানের কাছে। তো এই জন্য প্রত্যেক জনসাধারণের সব অনুরোধ, আপনারা সোচ্চার হন। একটা গ্রাম সংসদে 4খানা 5খানা 6খানা 8খানা টিউবওয়েল যদি থাকে, অকেজো থাকে, সেই সব বিষয়ে কমগুলো আপনারা মেম্বারের সঙ্গে আলোচনা করুন, রেজুলেশন আকারে পঞ্চায়েতে নথিভুক্ত করান এবং সেই টাকাতে যে টিউবওয়েলগুলো উঠবে সেই টাকাতে সেই গ্রাম সংসদেই উন্নয়ন করতে হবে বলে আপনারা দাবি করুন, দিয়ে কাজ করুন। ওইভাবে কাউকে তুলে নিয়ে গিয়ে কারো পকেট গরম করতে দেবেন না, আমাদের অনুরোধ। মামাটি মানুষের দলের পক্ষ থেকে আমাদের অনুরোধ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের অনুরোধ এবং